হ্যালো ভাই, 7 তারিখে আমার খবর এসে পড়ে যে 9 তারিখে আমার ফ্লাইট। তো হাতে মাত্র একদিন সময় ছিল, তাড়াহুড়োর ভিতরে সবকিছু গোছগাছ করে বের হয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ছিল বিকাল 4টা 20 বাজে। তো আমরা 11:30টার ভিতরে এয়ারপোর্টে চলে আসি। এখানে 1 ঘন্টার মতো বাইরে ছিলাম। দেখতে দেখতে কিভাবে যে সময় চলে গেল বুঝতে পারলাম না। বাইরে আত্মীয় স্বজনদের বিদায় দিয়ে ভিতরে ইমিগ্রেশন কমপ্লিট করে ওয়েটিং রুমে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পরে ভিতরে একটু ঘোরাফেরা করলাম। এখানে অনেক কিছু কেনাকাটা করা যায়, একটু ঘুরে ঘুরে দেখলাম কি কি পাওয়া যায়। এখানে অনেক কিছুই পাওয়া যায়, বিশেষ করে লেডিস পোশাক বেশি। যেহেতু আমি সৌদি আরবে যাবো, তো আমার সৌদি আরবের রিয়াল লাগবে। তো আমি চলে আসলাম মানি এক্সচেঞ্জার দোকানে। এখানে রিয়ালের মূল্য বলছিল 33 টাকা 30 পয়সা করে। তো আমি সৌদি আরবে 300 রিয়াল এক্সচেঞ্জ করি, যা বাংলাদেশি টাকা 10,000 টাকা হয়, এবং এদেরকে সার্ভিস ফি দিতে হয় 120 টাকা। ফ্লাইটের ব্যবহার অনেক ভালো ছিল। লাস্ট চেকিং করে ভিতরে ঢোকার পরে অপেক্ষার পালা শেষ হলো। আমাদের বিমানটি এসে হাজির হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা বিমানে উঠবো। আমাদের বিমানটি ছিল ইন্ডিগো। এটা ট্রানজিট ছিল ইন্ডিয়া দিল্লিতে, ওইখান থেকে আবার দাম্মাম সরাসরি। বিমানের ভিতরে তো দেখতে পাচ্ছেন এরকম ছিল বিমানের ভিতরের দৃশ্যটা। তো আমাদের সিটে গিয়ে আমরা বসে পড়ি। দেখতে দেখতে প্রায় 100 থেকে 150 মানুষ নিয়ে বিমানটি ফ্লাই করলো ঢাকা থেকে ইন্ডিয়ার দিল্লির উদ্দেশ্যে। প্লেন থেকে আকাশের দৃশ্যটা খুবই চমৎকার ছিল, দেখার মতো একটা দৃশ্য। অপেক্ষার পরও শেষ করে আমরা ইন্ডিয়ার দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করলাম। বিমান থেকে নামে ইন্ডিয়ার দিল্লির এয়ারপোর্টে কিছু নিয়ম কানুন মেনে আমরা সামনে এগিয়ে চলছি। দিল্লি এয়ারপোর্টটা অনেক সুন্দর, অনেক কিছু ঘুরে দেখলাম আমরা। এখানে ওয়াইফাই সুবিধা পেয়েছি। আমাদের পরবর্তী ফ্লাইট ছিল 10টা 20-এ, কিন্তু ডিলে করে 11টা 5-এ দেওয়া হয়। তো টাইম অনুযায়ী আমরা গেটে আমরা যাইতেছি, যেখান দিয়ে আমরা বিমানে প্রবেশ করবো। চেক ইন কমপ্লিট করে আমাদের বিমানটি চলে আসলো, কিন্তু বিমানটি আরো ডিলে করে আমাদের 11টা 5 না 12টার দিকে বিমানটি আমাদেরকে নিয়ে ফ্লাই করে। তো আমরা দাম্মামের উদ্দেশ্যে দ্বিতীয়বার ফ্লাই করি। কিছুক্ষণ পরে একটি স্যান্ডউইচ এবং জুস দেওয়া হয়। জুসটা ভালো ছিল, স্যান্ডউইচটা মোটামুটি ছিল। রাত্রেও বিমান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। বলতে বলতে আমরা দাম্মামে চলে আসলাম। দাম্মামের এয়ারপোর্টে আমাদের বিমানটি সফলভাবে ল্যান্ড করে। বিমান থেকে বের হয়ে সৌদি আরবের এয়ারপোর্টের নিয়ম অনুযায়ী কিছু প্রসিডিউর ফলো করে আমরা এগিয়ে চলছি। এখানে আমাদের একটি ফিঙ্গার নেওয়া হয়, 1 আঙ্গুলের ফিঙ্গার নিয়ে আমাদেরকে এয়ারপোর্ট থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমাদেরকে রিসিভ করতে আসেন আমাদের বড় ভাই। তো তাকে আমরা পেয়ে যাই, অনেক সহজভাবে তাকে পেয়ে যাই, খুঁজতে হয়নি। সে আমাদের আগে এসে দাঁড়িয়েছিল এয়ারপোর্টে। তো গাইস, আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে যায়। তো আমরা এখন রুমে যাবো। খুবই ক্লান্ত লাগতেছে। তোমাদের সাথে দেখা হবে আগামীকালকে।